এটা কার? গত 2 মাসে যত প্রত্যয়নপত্র আর সনদপত্র সাইন করলাম, গত 35 বছরে আর এক বগু করিনি। আপনার কামই তো খালি সাইন করা, আর একটা কাজ অবশ্য আছে। না থাক, তা নাই বললাম, আপনি তো মাইন্ড করবেন। টাকা আত্মসাতের কথা বলবা তো? আমার বাপ জান কুতুব খুনকার যে সহায় সম্পত্তি রেখে গেছে, আমার চুরি চামারি না করলেও চলবে। এতদিন পরে আবার যে আমরা ঘুরে দাঁড়াতে পারবো, এটাই তো ভাবি নাই। কি হলো খুনকার সব? ও বুঝতে পেরেছি। কত কিছু মনে পড়ে যায়। ওদিকে না তাকালেই পারে। আরে না তাকাইলে চেয়ারম্যানের লাভ কি? হ্যাঁ, ওই তো তারা মেয়ের চোখের সামনে দিয়ে যতদিন যাবে ততদিন আমার সেই দিনের কথা মনে পড়বে। আমরা এখানে কিছুক্ষণ থাকবো। মনের কথা খুবই মনে পড়তেছে কমান্ডার। আমারই হাতটার উপরে তার জানটা গেছে, কিচ্ছুই করবে পারি না আমি তার জন্য। তার লাশটাও পর্যন্ত আমরা আনতে পারি না। মন খারাপ করিস না রে, তবে সান্ত্বনা আমাদের একটাই, ওদেরও 4টে লাশ ফালাই দিয়ে আসিছি। ওর বাসায় খবরটা দেওয়া দরকার। না না, এখন কিছু বলা যাবে না। ওর মা অসুস্থ, আমরা সবাই মিলে বুঝে সুঝে তারপর দেখি। কি জবাব দিব মার কাছে? গুলিটা তো আমার বুকে লাগতো। আমি যদি মরে যেতাম, ওরা আমি কইছিলাম তুই আয় আমার লোক যুদ্ধ কর, দেশের জন্য যুদ্ধ কর। ওর মার আমি কইছিলাম দেন গেলাম মা দেন। এখন কি ওর মার কাছে আমি কি উত্তর দেব? আমি শুধু তুই দুদু কাকার কাছ থেকে দোতারাটা কেড়ে নিয়েছে। কে রে? কে কেড়ে নিছে? কত খুনকারের বড় ছেলে মাহমুদ খুনকার। হ্যাঁ, সে তো রাজাকারের কমান্ডার হয়েছে। আমি জানি। এই বাবার গায়ে কোনো হাত তুলেনি তো? কি হলো? চুপ করে আসছিস কেন?
আব্বা আব্বা এই দেখেন ওঠেন, দেখেন কি নিয়েছে কি এটা? আরে দুদুসার দোতলা চেনেন নাই? আরে যেটা আপনি ভাঙে ফেলতে চেয়েছিলেন, যেটা পুড়ে ফেলতে চেয়েছিলেন, সেই দোতলা এনে আপনার জন্য নিয়ে এসেছি আব্বা। তুমি কোথায় পেলে দুদুসার দোতারা? তেনার বুকে বন্দুক থেকে নিয়ে এসেছি আব্বা। এখন তো সব কিছু আমাদের কথা মতোই চলবে। আরে অস্ত্র আছে না আমাদের কাছে, পাকিস্তানি মিলিটারি আমাদেরকে ট্রেনিং দিচ্ছে। আর আব্বা আমাদের বাহিনীর নাম জানেন কি? কি? রাজাকার বাহিনী। আব্বা আপনি যদি একটু চলাফেরা করতে পারতেন তাহলে পরে কিন্তু আপনাকে পিস কমিটির মেম্বার বানায় ফেলা যাইত। কিছু আর করার নাই। যাক, আপনি যে এটা পছন্দ করেন না, যে জিনিসটা সহ্য করতে পারেন না, সেই দোতলা যে আপনার জন্য নিয়ে এসেছি, সেটাই আনন্দ লাগতেছে আব্বা। খুব খুব ভালো করছো। এই হারামজাদারে আমি কতবার নিষেধ করছি, গ্রামের মধ্যে গান বাজনা করবি না, বাপরি দুলাইয়া নাচানাচি বন্ধ করো, সব ভালো না, শুনি না। কি আর বলবো আব্বা, দুদুসার ছেলে মধুসা সেও বাবরি রাখিছে, সেও দোতলা বাজানো শিখিছে, সেও গান বাজনা করছে। এখন শুনতেছি মুক্তিযুদ্ধে গেছে। তার এই মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য তার বাপ দুদু কাকাকে আমি কইসে একটা সল লাগাইছি আব্বা। অস্ত্র থাকতে তুমি সল লাগাইছো, গুলি কইরা ওর পাউডার ল্যাংরা করে দিতে পারো না। ও আমার অনেক জ্বালান জ্বালাইছে, অনেক। তুমি এই দোতারাটা রাইখে যাও। এই দোতারাটা আমি শুনেছি ট্রেনিং শেষ করে মাবুদ খুনকাররা রাইফেল পেয়েছে। আমাদের একটু সাবধানে যাওয়া দরকার না কমান্ডার? আগে যদি একজনকে পাঠাইয়া খোঁজ খবর। কি করতে হবে না করতে হবে সেটা আমি বুঝবো। রশিদ, ওকে একটু সাহস রাখ। এত কিছু থাকতে শুধু ওই দোতারাটা নিয়ে গেল কেন কমান্ডার? দোতারা সুর ওগো শত্রু। দোতারা সুর বাজলে ওগো ভিতরে রক্তক্ষরণ হয়। গান নাকি অসামাজিক কার্যকলাপ, তাই দোতারা কেড়ে নিয়ে আমাকে গান ওরা বন্ধ করতে চায়। শোন, ওই দুদু বয়াতির গান কে না শুনছে? ওই শেতলার চরাঞ্চলে আমাকে দুদু কাকার গলায় মধু মাখানো আছে। যখন উনি গানটা ধরে চারদিক শুনশান হয়ে যায়। এই কি রে সুকু, ওখানকার অবস্থা কি? এই মাত্র বাড়ি ফিরে শুইছে। কতজন আছে ওরা? অস্ত্র আছে সাথে? হ্যাঁ আছে। এই তুই ভয় পাচ্ছিস রশিদ? তুই ভয় পাইলে এখানেই থাক, আমরা কাজটা সেরে আসি। না না, ভয় পাচ্ছি না। আমাদের কতটুকু সাবধান হতে হবে সেটা ভাবছি। ভয় পাস নে। মাহমুদের সাথে আর কারা রাজাকারে যোগ দিয়েছে কয়েকজনের নাম বলতো? আলতাফ মোস্তানও আছে। মুস্তান? কমান্ডার, আমি মুস্তান। ওই মেজর আদিল খবর দিয়েছে এখনই মেয়ে সাপ্লাই করতে হবে।
তুষার তুই? হ্যাঁ আমি। তুই কেন আসছিস আমার বাড়িতে? তোর এত বড় সাহস হলো কিভাবে? সাহস হয় না, থাকে, দেখা দিয়ে হয়। আমার বাবার মতো নিরীহ মানুষটারে অস্ত্র ঠেকিয়ে তার কাছ থেকে দুতারাটা নিয়ে খুব সাহস দেখাচ্ছিস। হ্যাঁ, সাহস দেখাতে হয় সত্যি, কিন্তু বেশি সাহস ঠিক না, তাতে সর্বনাশ নেমে আসে। পাকিস্তানি মিলিটারির হাতে তখন ঠোকা খাবি না, তখন তুই বুঝবি। আরে রাখ তোর পাকিস্তানি মিলিটারি। আরে কি কইস তুই? পৃথিবীর মধ্যে সেরা মিলিটারি হচ্ছে পাকিস্তানি মিলিটারি। তোদের মতো এই কয়েকজন কানা বাদুরকে খুঁজে বাইর করে খরচা কথায় নাম লেখানোটা তাদের কাছে ওয়ান্টুর ব্যাপার নেই। মিলিটারির ভয় তুই আমারে দেখাস। তুই আমার আব্বার দুতারাটা বাইর করে দে, নাইলে কিন্তু তোর আমি বুক চাকচা করে দেবো। তোর মিলিটারি আব্বার সাধ্য নাই কিছু করবার পারে। কোথায় দুতারা লুকায় রাখছিস বল শিগগিরি, নাইলে কিন্তু চাকচা করে দেবো আমি। 1 থেকে 3 গুনবো, এর মধ্যে যদি তুই তিন বলা লাগবি না। দুতারা কই? আব্বার ঘরে। চল। এই আসতে রে। আব্বা, আব্বা, ও আব্বা, উঠুন উঠুন তাড়াতাড়ি। আমি 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 আপনার ছেলে। ও মাহমুদ খুনকার, আব্বা, এই কিরা? আব্বা এই হচ্ছে কি? আমি দুধুসার ছেলে মধুসার, ওই দুতারাটা নিতে এসেছি। আব্বা 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 দিয়ে দেন, আব্বা দিয়ে দেন আব্বা, আব্বা দিয়ে দেন। এই দোতারাটা যে দিতে আমার মন চায় না। এই তোমার এত মিলিটারি বন্ধু, তুমি তাদের খবর দাও, তারা আসুক, ওদের গুলি করে মারো। না আব্বা, আব্বা আব্বা তার আগে আমাকে গুলি করে সামনে করে দেবে আব্বা। আব্বা দেখেন আমার পিঠের মধ্যে কি ঠেকিয়ে রেখেছে। কি ওটা? এটা স্টেন গান আব্বা। এটা একবার টিপ দিলে নাকি ঘন্টায় ঘন্টায় বুলেট মারে। আবার দিয়ে দেন, দিয়ে দেন আব্বা। তাহলে আর কি কিনে দিবেন আব্বা আপনাকে? এনে ভাই, সড্ডা, তোর বাবারে মারা উচিত ছিল, এর বদলে তোরে মারলাম। এমন মানবে জনম আর কি হবে, মন যা করো তরাই করো এইভাবে। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরাই করো এইভাবে। অনন্তরূপ সৃষ্টি করলেন সাই, শুনি মানবেরই উত্তর কিছুই নাই। অনন্তরূপ সৃষ্টি করলেন সাই, শুনি মানবেরই উত্তর কিছুই নাই। আমি তাহলে কথা বলে জানাচ্ছি, কিন্তু এরকম তো হওয়ার কথা না ভাই। হ্যাঁ আমি তাহলে মিয়া ভাইয়ের সাথে কথা বলি। আচ্ছা রাখলাম। ভাবি, মিয়া ভাই কি করতেছে? ভিতরে আছে, বাজারে যাবে। মিয়া ভাই, মিয়া ভাই একটু বাইরে আসেন তো। কে ফোন দিয়েছে? খবর দিয়েছেন? খবর তো একটু খারাপই ভাবি। ওই ময়না ভাই ফোন করে বললো আমার চাকরির ব্যাপারে কি যেন একটা ঝামেলা বাঁধিয়েছে। ময়না ভাই ফোন করেছিল আমার চাকরির ব্যাপারে। চাকরির ব্যাপারে আবার কি? চাকরি তো হয়ে গেছে, 2-3 দিন পর যে তুই জয়েন করবি, তাই না? কিন্তু সেটা তো ঠিক আছে, কিন্তু ময়না ভাই কইলো ওই যে আমাদের স্থানীয় থানায় আমার রিপোর্টের ব্যাপারে কি নাকি একটা ঝামেলা হয়েছে। ওই যে পুলিশ ক্লিয়ারেন্সের রিপোর্ট। পুলিশ ক্লিয়ারেন্স আবার কি? সরকারি চাকরি হলে
ওই পুলিশ একটা রিপোর্ট দেবে। এই ধরো আমি কোথাও কোনো অপরাধ করেছি কিনা, আমার কোথাও কোনো মামলা আছে কিনা, এইসব মিলা পুলিশ একটা রিপোর্ট দেবে। সেটা যদি ভালো হয় তাহলে আমি চাকরিতে জয়েন করতে পারবো। তোমার তো ঝামেলা হওয়ার কথা না, তুমি তো কোনো অপরাধ করনি, কোনো মামলাও নাই তোমার নামে। সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা মিয়া ভাই, তুমি একটু খবর নাও না, ওরা আমার নামে কি রিপোর্ট দিল। তো ভালো ঝঞ্ঝাটা বললাম, ঘুষ টুস দিতে হবে নাকি? শুনছি এখানকার ওসি নাকি আবার ঘুষ টুস খায় না। তারপর আর কি, দেখে আসি। হ্যাঁ মিয়া ভাই, আপনি একটু থানায় খোঁজ নেন। আমি সরাসরি থানায় যাই, থানা শেষ করে বাজার হয়ে তারপর বাড়ি ফিরবো। ঠিক আছে, আসি বলো। হওয়া চাকরি যদি না হয় ভাবি, তাহলে তো খুব বিপদে পড়ে যাব। আল্লাহ আল্লাহ করো, তিনি চাইলে তোমার চাকরি কেউ ঠেকাতে পারবো না। হ্যাঁ ভাবি, তুমি একটু দোয়া করো। আমিও গেলাম। সোনার সারে তো দেখলাম থানায় ঢুকতি। তাই নাকি? হ্যাঁ, তাহলে তো কাজটা আবার হয়ে গেছে। মনে তো হচ্ছে তাই। বাদ দে, তুই কি এই তুষার বিশ্বাসের সাথে কথা বলছিস? কয়েছি, কিন্তু মনে হচ্ছে সে সাইড কাটার ধান্দা করতেছে। সাইড কাটা ধান্দা করবে কিসের জন্য? হ্যাঁ, এই টাকা পয়সা যা লাগে সব দিব, তবুও ও পটে পাড়ার যে স্কুলটা আছে ওটা আমার আব্বা কুতুব খুনকার নামে হইতে হবে। টাকা পয়সা যা লাগে সেটা তো বললাম আমি, সেটা দিব। এই এলাকায় যত স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট সবার নাম শেষ হয়ে যাবে। এত তাড়াহুড়ো করলে তো ধরা খাবেন। সব কিছুটা আস্তে আস্তে করেন, আগে সোনার ব্যাপারটা ফয়সালা করেন, তারপরে এলাকার স্কুল কলেজ রাস্তাঘাট সব কিছু চেঞ্জ করা যাবে। তুই কি বলছিস? চলেন। সাহেব, ভাইটার চাকরিটা নিয়ে যদি ঝামেলা হয় আমাদের খুবই সমস্যা হয়ে যাবে। আসলে আমাদের কিছু করার নেই সোনার সাহেব, আমরা আপনাকে চিনি, আর আপনার ভাইয়ের বিরুদ্ধে খারাপ রিপোর্ট দেওয়ার কোনো কারণ আমাদের নেই। তার মানে কথাটা সত্যি যে জুনাস নামের রিপোর্ট খারাপ গেছে? গেছে, এবং এমনই রিপোর্ট গেছে তাতে আপনার ছোট ভাই চাকরিটা হবে না। যে কোনোদিন কারো স্বাদ পাশে নাই, যে কোনোদিন কারো ক্ষতি করে নাই, যার নামে কোনোদিন মামলা হয় নাই, তার রিপোর্ট আপনারা খারাপ পাঠালেন ওসি সাহেব। আমি তো বলেছি আমাদের কিছুই করার নেই। আপনি তো কইলেন রিপোর্ট আপনারা দিয়েছেন, কিছু করা ছিল না মানে কি? দেখুন, আমরা তো মন গড়া রিপোর্ট দেই না, বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে তারপর আমরা রিপোর্ট দিই। তার মানে খোঁজ খবর নিয়ে জুনাস নামে খারাপ কিছু পাইছেন? পেয়েছি। ও একটা নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িয়ে পড়েছে। কি বলতেছেন ওসি সাহেব? আপনারা আবার তদন্ত করেন? আপনারা তো আমার ভাইয়ের নামে খারাপ রিপোর্ট পাঠাতে পারেন না। মাথা ঠান্ডা করেন সোনা সাহেব। দেখুন, আপনি একজন শিল্পী, এত রাগ করলে কি আপনাকে মানায়? ইউনিয়ন পরিষদ থেকে আমাদেরকে রিপোর্ট নিতে হয়। ইউনিয়ন পরিষদ থেকে? হ্যাঁ, ক্যান্ডিডেটের বাড়ি যে ইউনিয়নে, সেই ইউনিয়নের চেয়ারম্যানের ছাড়পত্র লাগে। চেয়ারম্যান কেন জুনার নামে রিপোর্ট দিবে? আমি কিন্তু কিছুই বুঝতেছি না মিয়া ভাই। আমার যা বোঝার শেষ। আমি যেটা ভয় করেছিলাম সেটাই ঘটেছে।
কিসের কথা করছো তুমি? মাহমুদ খুনকার চেয়ারম্যান পদ ইলেকশনে জিতলে যে আমাদের ক্ষতি হয়ে যাবে সেটা আমি আগেই জানতাম। আমরা তো তার কোনো ক্ষতি করিনি, সে তাহলে আমার নামে কেন ওই রিপোর্ট দিবে? মিয়া ভাই আপনি জানেন, ভাবি আপনিও জানেন, আমি কবে কোথায় এসব করলাম? আমি তো পড়াশোনা আর আপনার সাথে গান বাজনা ছাড়া কোথাও কিছু করি নাই। সেটা তো আমরা জানি, আমরা বুঝি, কিন্তু মাহমুদ খুনকার ইরা করেছে শত্রুতা করে। শত্রুতা আবার কি? সেটা তুমি বুঝবা না, সেটা আমি জানি। আমার মনে হয় মাহমুদ খুনকার ভুল করে খারাপ রিপোর্ট করেছে। তুমি তিনার কাছে যাও, গিয়ে তার কথাটা বলো, হয়তো থানার লোকেরাই কোনো ভুল করেছে। আমারও কিন্তু সেরকমই মনে হচ্ছে মিয়া ভাই। আর না হলে শত্রুতা ছিল সেই কোন আমলে? মাহমুদ চাচা কি এখনো সেসব মনে রেখেছেন? তুমি এক্ষুনি যাও তো, দেরি করো না। আরে এইসব ছোটখাটো বিচার টিচারে আমরা কেন যাব? আপনাদের এখানে যারা মুরব্বী আছেন তারা বৈশাখটা ফয়সালা করে দেন। আরে বাবা, দোষটা কার সেটা সবার কাছ থেকে শুনেন। মেয়েটা কেন রেপ হয়েছিল, সমাজে তার চলাফেরা কেমন ছিল, পোশাক আশাক কেমন পরতো, তারপর স্বভাব চরিত্র কেমন, দেখা একটা রায় দিয়ে দেন। হ্যাঁ, আরে ধর্ম মতে যে শাস্তি হয় সেটা দিবেন। ফিরেছো না হঠাৎ কি মনে করে? জাপানি কিছু খাইছিস? না খুনকার সাহেব, চাটা কিছু খাবো না। তুই কি জন্য আসছিস বল? আপনার ইউনিয়ন পরিষদ থেকে জুনা স্যার চাকরির ব্যাপারে খারাপ কোনো রিপোর্ট পাঠিয়েছেন খুনকার সাহেব? তোর ভাই জুনা যে এত ভালো একটা চাকরি পাইছে তোরা তো কি আমরা জানাস নাই। থানা থেকে তোর ভাই নামে রিপোর্ট চাইছে, রিপোর্ট দিয়ে দেওয়া হয়েছে, ব্যাস। আমি সেটাই জানতে চাইছি, কি রিপোর্ট পাঠিয়েছেন? আরে আমার কি এত মনে থাকে রে? জনে জনে এত রিপোর্ট দেই, সব রিপোর্ট কি আমার মনে থাকার কথা? হ্যাঁ শুক্রা, এই শুক্রা মিয়া এদিকে। এই যে সোনার যে ভাই থানা থেকে একটা রিপোর্ট চাইছিল, দিছিলি? জি, সেটা তো অনেক আগেই পাঠাই দিছি। হয়েছে তো? কি পাঠিয়েছেন সেটাই আমি জানতে চাচ্ছি সেক্রেটারি সাহেব। রিপোর্ট তো ভালোই পাঠাতে চাইছিলাম, কিন্তু গোপন সূত্রে খবর নিতে যাই তো গন্ডগোল বেঁধে গেল। আপনার ভাই সে নাকি রাত বাহিনীর সাথে জড়িত। কিসের গোপন সূত্র? কি সব বাজে কথা বলতেছেন আপনি খুনকার সাহেব? আপনি তো জুনা স্যারের চেনেন তাই না? জুনা সাথে এরকম বলে না। এই কত সুন্দর করে কথা বল, এটা চেয়ারম্যান মানে রাঙ্গি না। এই তো চেয়ারম্যানের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা শেখ। আপনি কোনো শুনছেন ওর নামে একটা বাজে কথা? আপনি বলেন। আমি কি গোয়েন্দা কাজ করি? আমি কি গোয়েন্দা নাকি রে? যে কোথায় কি করে বেড়ায় আমি সব খবর রাখবো? তালি খুনকার সাহেব, আমি কই আমার মনে হয় দ্বিতীয়বার খোঁজ খবর করা উচিত। দ্বিতীয়বার খোঁজ খবর করার পর সব সত্য বাইরে আসছে। আচ্ছা, এত সহজ না? আরে এইসব করতে টাকা লাগে, সময় লাগে, জনবল লাগে। দাদা আমার কাজ করতে দে। খুনকার সাহেব, এটাও আপনার একটা কাজ। আপনার গ্রামের কোন পোলাটা কোন চাকরি হবে কি হবে না, কেন হবে না, সেটা দেখার দায়িত্ব কিন্তু আপনার। এই আমার দায়িত্ব আমি ঠিক পালন করছি। তোর ভাই কোথায় কি করে বেড়ায় সেটা খবর নে। সেটা যদি এতদিনে খবর নিতি আজকে এই বিপদে পড়তো না। যা তোর ভাইয়ের কাছ থেকে শুনকা যা। গাধা কোথাকার, গান কইরা বেড়ায়। আমি যে একটা কথা বইলা রাখছি তার কোনো খবর নাই। এক কাজ কর, ওই জুনা স্যার একটু খবর দে।
সোনামণি, সে কখন এসেছে গোসল করতে? একটা চিন্তার মধ্যে পড়ে গেছে। একটা চিন্তা তো আছেই, আবার নতুন কইরা কি চিন্তা? আর ওই ইউনিয়ন পরিষদের সেক্রেটারি আমাকে ফোন করে কইলো মামুদ খুনকারের সাথে দেখা করিতে। ও আল্লাহ, তোমার আবার দেখা করতে বলেছে কেন? সেটাই তো বুঝতে পারছি না ভাবি। আচ্ছা ভাবি, কত আমি কি যাব দেখা করিতে? তোমার ভাই আসুক, আগে শুনো কি বলে, এরপরে তুমি যা করার করো। গোসল করে এখন তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার ভাই আসা পড়বো। কিন্তু ভাইকে তো বলতে নিষেধ করেছে। নিষেধ করেছে? সেটাই তো আমি বুঝতে পারছি না, কেমন জানি ঠেকতেছে। আচ্ছা ভাবি, আমি ওই জাতি রাতে পারবো না, দেখা করতে পারবো না। আমি গোসল করে বাড়িতে যাই। আপনি একটু বোঝাই বললেই চেয়ারম্যান সাহেব রিপোর্টটা তুলে নেবে। জুনাসা যদি এমন কিছু করতো, সবার আগে তো রিপোর্ট আসতো থানায়, তাই না ওসি সাহেব? আপনি একটু বোঝার চেষ্টা করেন সোনাশা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার এলাকার মানুষ সম্পর্কে যে রিপোর্ট দিবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। তাই বলে মামুদ খুনকারের কথা মাইনে নেওয়া ঠিক হবে? 71-এ আমার আব্বা মধু শাহ তিনারে চল মারছিল। আমি যে দোতারাটা বাজাই সেটা নিয়ে যাওয়ার জন্য আমার দাদা জানরে এক থাপড় দিয়া এই খুনকার সেই দোতারা নিয়ে হয়ে গেছিল। যুদ্ধের সময় আমার আব্বা তার বুকে স্টেন গান ঠেকায় সেই দোতারাটা নিয়ে আসে। সেই রাগে তিনি আমাদের সাথে শত্রুতা করে এই রিপোর্টটা দিয়েছে। আপনারা তো গোড়াতেই ভুল করে বসে আছেন। ওনাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করার আগে আপনাদের এসব নিয়ে ভাবা উচিত ছিল। আমি তার সাপোর্ট দিইনি, কিন্তু রং বদলায় এই মামুদ খুনকার যে সবার সাথে মিশে গেছে, আর এই লোক টাকা দিয়ে যে কতজনরে কিনা ফেলাইছে। এই তো আপনি আসল কথাটা বলে ফেলেছেন। রং বদলে সে আমাদের ভেতর মিশে গেছে, সেজন্য তার পরিচয় জেনেও আমরা কিছুই করতে পারছি না, কারণ সে জনপ্রতিনিধি আর আমরা জনগণের সেবক। আশা করি আপনি বুঝতে পারছেন, আমার আর কিছুই বলার নেই। আপনারা তাহলে কিছু করতে পারবেন না? না, যা করার আপনাকেই করতে হবে। আপনার বাবা ওনাকে চর মেরেছিলেন, এখন আপনারা ওনার কাছে গিয়ে ক্ষমা চেয়ে রিপোর্টটা তুলে নেন। চরটা মামুদ খুনকারই সবার আগে মারছিল দাদা জান। আব্বা মামুদ খুনকারে চর মারছিল প্রতিশোধ নেওয়ার জন্য। আর শাশি মানু প্রতিশোধ নেওয়ার পরে আবার ক্ষমা চাইতে হবে কেন? মাথা ঠান্ডা রাখো সার বেটা, ওসি সাহেব যেটা বলছে সেটা শোনো। জুনাসার চাকরিটা না হইলে ক্ষতি হইব কাদের? আমাদের। ওই মামুদ খুনকারের কিচ্ছু আসবে যাবে না। তুমি যা বোঝো না আসিবানো সেটা নিয়ে কথা বলো না, আমারে বুঝতে দাও আগে। আমি জানি মামুদ খুনকার কেন এরাম করতেছে। মামুদ খুনকার কিন্তু শুকনা মিয়ারে দিয়ে ফোন করায় জুনাসারে দেখা করতে বলছে। কি এই কথা তুমি আমার আগে বলো না কেন? তোমারে বলতে মানা করেছিল শুকনা মিয়া, তাও বলে দিলাম জুনাসা মামুদ খুনকারের সাথে দেখা করতে যাবে না। সে কেন যাবে? আমি থাকতে জুনারে কেন ডাকবে সে? মামুদ খুনকারের সাথে কাল সকালে তুমি কথা বলবা, সে কেন এরম করেছে সেটা ভালো করে শুনে সেই মত কাজ করবা। ওসি সাহেবের কথা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে তোমার আব্বা সেই চটটির জন্য সে এই প্যাচ কষেছে। তুমি কোনোদিনই ক্ষমা চাইবা না জেনে জুনাসারে দেখা করতে বলছে। তালি পরে এক কাজ করো আসিবানো, তুমি জুনাসারে ভালো করে কয়ে দেবা সে যেন ভুলেও মামুদ খুনকারের সাথে দেখা না করে। কি রে শুকনা, ওই সোনা ছোট ভাইরে যে আসতে বলছিলাম বলেছি তো, এখনো তো আসলো না। আমারও তো বললো সে মেয়েবার সাথে আলাপ করে তারপর নাকি আসবে। আমি অবশ্য তারা মানা করে দিছি, সে যেন সোনা সারা কিছু না জানায়। তাইলে তো সোনার সাথে আলাপ করছে, আর সোনা তারা আসতে বারণ করে দিছে। হ্যাঁ, হতেই পারে। এ কি, সোনা সারা নিজেই দেখে এদিকে আসতেছে। সোনা, আসসালামু আলাইকুম খুনকার সাহেব।
ওয়ালাইকুম আসসালাম। কিরে হঠাৎ কি মনে করে তুই? আপনি এরকম কামটা কেমনে করলেন খুনকার সাহেব? জুনা শাহ আমার ভাই, ওরা তো আপনার থেকে ভালো করে কেউ চেনে না। আপনি থানায় এরকম একটা খারাপ রিপোর্ট দিতে পারলেন? আরে বোকা, রিপোর্ট যদি আমার কথা মতো করে হয় তাহলে তো একটা ভালো রিপোর্টই দিত। রিপোর্ট তো দেয় আমার লোকজন, তারা তো তোর ভাই সম্পর্কে যা জানছে তাই দিছে। তারা যা জানে জানুক, আপনি তো জুনা সারে চেনেন, আপনার থেকে তো ভালো করে কেউ চেনে না। আপনি এমন একটা কাজ করলেন, একটু বিবেচনা করেন খুনকার সাহেব। আপনি নিজে জুনা সারে যেমনে চেনেন, থানারে সেটাই বলেন। একটু সুখের মুখ দেখবো করে ভাইটারে মানুষ করছি, আপনি একটু ভাইও দেখেন। আচ্ছা, একটু সুখের মুখ দেখবি বলেই তো তোর বাপ চাচারা বাপ দাদারা মুক্তিযুদ্ধ করছে। তো যা জিজ্ঞেস কর এখন সুখ গেল কই, আমরা জিজ্ঞেস কেন? হ্যাঁ, এই এই মুক্তিযুদ্ধ কই রে, কি হয়েছে? হয়েছেটা কি? শোন, আসল কথা বলি, তোর বাবা মারা যাওয়ার কিছুদিন আগে আমি তাকে বলছিলাম কি রে বদুষা, জিমার কতদিন বাঁচবি? হ্যাঁ, তোরা তো আমি কইছিলাম যে তোর ওই দোতলাটা আমি দিয়ে দে, তুই তো কিছু কইলি না, দিলিও না। এখন বল যে কত টাকা দিলে তুই তোর দোতলা আমরা দিবি? কত টাকা চাস তুই? যেই জিনিস টাকা দিয়ে দেওয়া যায় না সেটা কেন চাস তুই? আরে বল তোর কি লাগবে, বল, তার বিনিময়ে তুই আমার তোর দোতলা দিয়ে দিবি। অনেক টাকার গরম তোর মাহমুদ খুনকার, কিছুই করার নাই। দেখ, তোর ঘরের চাল দিয়ে পানি পড়ে, আমি নতুন ভাবে তোর চাল বাইতে দিব, নতুন টিন দিয়ে, প্রয়োজনে একটা নতুন ঘরও তৈরি করে দেবো। তবুও তোর দোতলাটা আমি দিয়ে দে। এই দোতারার মূল্য তুই খুব ভালো করেই জানস। তোর হয়তো অনেক টাকা, আমার নাই, কিন্তু ওই দোতারা যখন বাজে তখন ৭১-এ তোরা যে আমাদের কাছে হেরে গিয়েছিলি সেই কথাটা তোদের স্মরণ করিয়ে দেয়। টাকা দিয়ে তুই আমাদের বিজয় কিনতে চাস? আরে সেই কবে কোন আমলে একটা গন্ডগোল হয়েছিল, সেটা তো আমরা কবে ভুলে গেছি। ভুলে গেছি? আমরা ভুলে গেছি? হ্যাঁ, রক্ত দিয়ে যা অর্জন হয় সেটা ভোলা যায় না। তোরা তোরা হয়তো ভোলার ভান করতেছিস, কিন্তু ভুলতে তোরা নিজেরও পারিস নাই। আর আর তাই সেই জ্বলনটা তোদের মধ্যে জ্বলছে বলেই তোরা ওই দুতারাটা আমার কাছ থেকে কিনতে চাস। দেখ, দোতলাটা দিয়ে দিলে তুই তো অন্তত ভালো থাকতে পারবি কিছুদিন। আরে কি আছে তোর, কি আছে তোর, বল কি আছে? আমার কিছু নাই, কিন্তু আমার মনে আছে যুদ্ধ করে দেশ বাবার আনন্দ। আর তুই মামদ রাজাকার, তোর মনে ঘুমের শান্তি নাই, আমার ঘুমের অভাব নাই। আরে যা 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 যা, তোর দোতলা দিয়ে তুই পানি খাবে, পানি খা, যা দোতলা রয়েছে। ওই দুতলার লোভ তুই ছাইরা দে মামদ রাজাকার। এই সেটা আমার বহু পুরনো রে। দেখ শোনা, ওই দোতলাটা আমার একটু, আরে কিছু বল শোনা। আমার কিছু বলার নেই খুনকার সাহেব। বলার থাকবে না কিসের জন্য? বলার তো আছে। এই তোর বাপ তোদের জন্য কি রেখে গেছে? রেখে গেছে তো একটা ভাঙা ঘর, জমি জিরাত তো কিছুই নাই। বরগাতিতে চলিস, তাও আবার মন দিয়ে বরগাতি করতে পারিস নে।
তোদেরকে কেউ জমিও দেয় না, সারাক্ষণ আছিস গান নিয়ে। তাহলে তোদের সংসার মংসারের উন্নতি হবে কি জন্য, কেমন করে? খুনকার সাহেব কথাটা ঠিক না, মন দিয়ে চাষাবাদ করি না, ভুল কথা। জানি না কেন কিছুদিন হলো গৃহস্থরা আমার কাছ থেকে জমি সব ফিরাই নিচ্ছে। এই উল্টা কথা বলিস শোনা, তুই হঠাৎ চাষবাস বন্ধ করে দিয়ে চিচিরা যাবে কানের আসরে, তোরে বরকা দিবে কে? তোর আসল শত্রু হচ্ছে গিয়ে তোর দোতারা, দোতারাই তোরা শেষ করছে। একেবারে ঠিক কথা কইছেন, একদম ঠিক কথা। আপনি চুপ থাকেন শুক্রা মিয়া। কথা কমু না কেন? খুনকার সাহেব যা কইছে একদম ঠিক কইছে। ওই দোতারার কারণেই তো আপনি গানের মধ্যে মিশে থাকেন, আর আপনার সব কিছু লোপাটিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ও যা বলতেছে ঠিক। এই শোনা, ওই দোতারা তুই আমার দিয়ে দে। জি? আরে দোতারা দিয়ে গান টান সার, দেখবি বরকা দিতে কোনো সমস্যা হবে না। তার মানে আপনার কথায় সবাই আমার কাছে জমি ফেরাই নিচ্ছে? আরে সব কিছু তো আমার টানিস কেন? যা দোতারাটা নিয়ে শোন, এই দোতারাটা তুই যদি আমাকে দেস, তোর ভাইয়ের সুন্দর চাকরিও হবে, গট গট করে ঢাকায় চলে যাবে, চাকরি বাকরি করবে, টাকা পয়সা নিয়ে চলে আসবে দেশে। আর তোর বর্গা দিতেও কেউ আপত্তি করবে না, যত বর্গাতি চাস সব পাবে। যা যা যা, তোর দোতারাটা নিয়ে যা। খুনকার সাহেব দোতারা আমি দেব না। এই না দিলে না দিবি, যা যা, ভাগাতে যা মর্গে। দোতারা যদি না দেস, কোনো বরগাতি তোর জমি দেবে না, আর ইহো জন্মে তোর ভাই চাকরি হবে না। যা। কাজটা আপনি আমার লোকে খুব অন্যায় করতেছেন। পেছে ফেলা আমার বাপ দাদার দেওয়া দোতারাটা আপনি নিতেছেন। নিয়ে তো নিছিলেন, রাখতে তো পারেন না। যে জিনিস রাখতে পারেন না সে জিনিস বারবার চান কেন? আর একটা কথা বলবি না, তো তারা যদি দিতে মন চায় নিয়ে আয়, আর নাইলে কোনোদিন তুই এই বাড়ির সামনে দিয়ে হাঁটবি না। যা, ফকিরের বাচ্চা, পেটে ভাত জোটে না, দোতারা বাঁচাও। কাঁদছো কেন? হাসি বানু, আমরা হেরে গেছি। হাসি বানু, আমি হেরে গেছি। কোথায় হেরেছি আমরা? তুমি কি কোথাও গানের পাল্লা দিতে গিয়েছিলে? এবার না গানের পাল্লা না, মনের পাল্লা, শক্ত পাল্লা, চোখে দেখা যায় না। কি হয়েছে বলো আমাকে, সব খুলে বলো। জুনাশা, জুনাশা ডাকো না, ওটা ডাকে কি হবে? জুনাশা এদিকে এসো তো। কি হয়েছে ভাবি? কি হয়েছে কিছু তো বুঝছি না। তোমার ভাইজা একদম ভেঙে পড়েছে। ভেঙে পড়েছে? কেন, কি হয়েছে মিয়া ভাই? কিছু হয়নি, তুই যা। মাহমুদ খুনকার কি আপনার কিছু বলেছে নাকি? বললাম না কিছু হয়নি, তুই যা। আমি আসতেছি ভাবি। কোথায় চললে?
কি রে জোনাসা, চাকরি যদি করতে চাস তাহলে তোর বাইরে গিয়া বুঝা। বোঝানোর তো দরকার নেই খুনকার সাহেব, চাকরি না পালি ওর ভাইয়ের তো কোনো সমস্যা নেই, সব সমস্যা তোর। বয়স হয়েছে না, বিয়ে শাদী করতে হবে না জোনাস সাহেব? হ্যাঁ, কৃষিকাজ তো শিখিস তাই, সারা জীবন লেখাপড়া শিখছিস, এখন তো চাকরি ছাড়া তোর কোনো কিছু করা সম্ভব না। সেজন্যই তো করছি, বাইরে তো বোঝানোর কিছু নেই, সোজা বাসায় যা, গিয়ে দোতরাটা এনে দিয়ে দে, ব্যাস সব ঝামেলা শেষ, কোনো ঝামেলা থাকবে না। আপনাদের কথাতে তালিপার এটা তো পরিষ্কার যে আমি ওই চরমপন্থী দলের সাথে জড়িত না। আরে সেইটা আবার বলা লাগে নাকি? শোন রে জুনাসা, আসল কথা হচ্ছে তোদের ওই যে দোতারাটা আমার লাগবে। তোর ভাই যখন দোতারা হাতে নিয়ে আমার চোখের সামনে দিয়ে যায় তখন আমার এই কলিজাটা অস্থির হয়ে যায়, কলিজার ভিতরে রক্তক্ষরণ হয়। দুতুষার কাছ থেকে তোদের এই দোতারা সিনে নিয়ে এসে আমি আব্বার হাতে দিয়েছিলাম, কিন্তু তোর বাপ মধুসা সেই মুক্তিযোদ্ধাদের নিয়ে এসে আমার বাপের কাছ থেকে সেখানে নিয়ে গেছে। তার বাদে একটা সেটা বললাম না, সেটা তুই ভালো করে জানিস। ওই দোতলা আমার চাই, দোতলাটা নিয়ে আয়। আর তোর নাম যে চরমপন্থীদের ভেতরে ঢুকছে সেখান থেকে বার করার দায়িত্ব আমার, আমি বার করব। আপনি ভুল করতেছেন চেয়ারম্যান সাহেব, ওই দোতারা আপনি পাবেন না। পাবো পাবো, ওটা আমার পাইতেই হবে, আর যদি না পাই তোর চাকরি তো হবেই না, আর তোর মিয়া ভাইয়ের কোথাও বরগাতি করে খাওয়া লাগবে না। নিজের ভালোটা বোঝ জোনাসা, চাকরি বাকরি নিয়ে বিয়ে সে এন্টারটেইনমেন্ট এখানেই। তা
কনে যাও সার বেটা? 12 খোলায় আসর আছে। এর ভিতরে আসর করতে পারবা তুমি? গান আসবে তোমার গলায়? আসরে গেলে ঠিকই আসবে। না গেলে যদি হয় তাহলে যাওয়ার দরকার নেই। জাতি হবে, তাদের কাছ থেকে বায়না নিয়ে রাখিছি না আমি। তালি পারি তাড়াতাড়ি চলে এসো। তা আসবে। এখন আবার কোনে যাচ্ছেন মেয়ে ভাই? 12 খোলায় আসর আছে। মানা করলাম তাও যাচ্ছে। 12 খোলার আসর? কিন্তু সেটা তো কালকে হবে। কালকে না, আজকেই। কালকে তো মুসলিম বয়াতি যাইতে পারবে না, আমাকে বলেছেন খোল বাজাতে, সেটা তো আপনিই বলে রেখেছেন। আজকে তো সেটা না। দেখ জোনা সাহেব, আমি মুসলিম বয়াতের অনুরোধ করে আসর আজকেই করব। আজকে আসর হবে না মিয়া ভাই। বললাম না আজকেই আসর হবে। আপনি আসলে যাচ্ছেন এই দোতারা মাহমুদ খুনকারের হাতে তুলে দিন। কে বলেছে তোরে? আমার জীবন থাকতে আমি এই দোতারা মাহমুদ খুনকার হাতে তুলে দেব না, তা তো আমি বলেই আসিছি। আমি আপনারা চিনি মিয়া ভাই। মাহমুদ খুনকারের বাড়ি থেকে এসে আপনি কেন কান্না করেছেন সেটা আমি বুঝতে পেরেছি। চাকরিটা না হলে আমরা কষ্ট পাব। আমি আপনারা ভুল বুঝবো, তাই আপনি দ্বন্দ্বে পড়েছেন। আর এইসব সামলাতে না পারেই আপনি কান্না করেছেন। তুই কি করে বুঝলি? আগে বুঝি নাই মিয়া ভাই, মাহমুদ খানকারের বাড়ি থেকে ঘুরে এসে বুঝতে পারিছি। আমি আসলে তোর সুন্দর ভবিষ্যৎটার কথা ভাবছি। সামান্য একটা দোতারার লেগে তোর চাকরি হবে না, তোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এই দোতারা দিয়া দিই মাহমুদ খুনকারে। আপনি কেন আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতেছেন মিয়া ভাই? চাকরিটা না পেলে আমাদের কষ্ট হবে ঠিকই, তাই বলে তো আর এই বাপদাতার দোতার আমি তুলে দিতে পারি না। এটা তুলে দিলে ৭১-এর জয় দিয়ে দেওয়া হবে না। এই দোতারা আমাদের হাতেই থাকুক মিয়া ভাই, এটা আমাদের হাতেই থাকবে। এই দোতারা আমি তোর কথা ভাইবা ফিরাই দিতে চাইছিলাম, তুই আমার ভুলটা ভাঙ্গা দিলি। এই দোতারা থাকবো, আমাকে হাতেই থাকবে। Thank you.